আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগে তলবে হাজির হচ্ছেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা বিভাগে তলবে হাজির হচ্ছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ৩৬৫ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কেস দিক তাতেও কোনো যায় আসে না, তবে ২১ তারিখের পর এই ঘটনার পর এনআইএ তদন্তের জন্য আবেদন জানাবো, তবে পুলিশের ওপর ভরসা নেই। তাই শুভেন্দু অধিকারীকে প্রাণ নাশের ঝুঁকি থাকায় আমি একথা বলেছিলাম। অর্জুন সিং জানান, যে মামলায় আজ যাচ্ছি সেই মামলায় কোনো মেরিট নেই, পুরসভা জায়গা নেই, তবুও পুরসভার মামলা করছে। হ্যাঁ, আজকে যাব। আমি বলেছিলাম এদেরকে যে দিল্লি ইলেকশনে একটু বিজি আছি, কিন্তু আজকে যাওয়ার ইচ্ছা আছে, যাব। মানে কি বলবো, পুলিশের হাল হয়ে গেছে কি পুলিশের গাড়ি থেকে ক্রিমিনালকে ছিনতাই করে গুলি মেরে নিয়ে চলে যাচ্ছে, আর কিছু লোক বড় বড় লম্বা লম্বা কথা বলে যেতে তুমি এক মারোগে তো हम চার মারেंगे। ওই বাংলাদেশের ক্রিমিনালরা ভরে গেছে, জেহাদিরা ভরে গেছে। বারবার আমরা বলছি, পুলিশের রাজনীতিকরণ হয়ে গেছে। পুলিশ যে অবস্থায় আছে, পশ্চিমবাংলা পুলিশ দলদাস হয়ে গেছে, চটিচাটা পুলিশ হয়ে গেছে। তারা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছে না, প্রশাসনে কাজ করছে না। তারা নিজের নেত্রীকে খুশি রাখার চেষ্টা করছে। এখন তো পুলিশটাই এক পার্টি হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের একটা উইংস হয়ে গেছে। অল ইন্ডিয়া এই পার্টিটা তো অল ইন্ডিয়া পার্টি আর নয়, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ পুলিশ একটা হয়ে গেছে। এই পুলিশ এর দায়িত্ব নিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে সর্বনাশ করছে। একজন মুখ্যমন্ত্রী যে সাপ্লায়ার, তাকে অ্যারেস্ট করছেন না। 2015 সালে একজন ডাক্তারবাবু কমপ্লেন করেছেন কি এই স্লাইন দিলে মায়েদের অসুবিধা হচ্ছে, অফিসিয়ালি কমপ্লেন, তাকে সাসপেন্ড করা হলো, তিনি চাকরি ছেড়ে দিলেন। কালকে উনি একটা মিডিয়া চ্যানেলে আমি দেখলাম উনি উপস্থিত হয়ে এই কথাটা বলেছেন, চিঠিও দেখানো হয়েছে। এরপরেও ডাক্তার সাসপেন্ড হচ্ছে। কি করে পশ্চিমবাংলা এটা পসিবল? এখানকার মানুষ কি করে হজম করছেন? এখনও গণবিস্ফোরণ হচ্ছে না কেন? আমাকে ডেকেছে কোন কেসে? 2016 সালে পিপিপি মডেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে ডাকা হয়েছিল। 3টে কোম্পানি ই টেন্ডার হয়েছে, 3টে কোম্পানি পার্টিসিপেট, 3টে না 4টে কোম্পানি পার্টিসিপেট করেছে। সেখানে একজন কোম্পানি কাজ পেয়েছে, তারপরে কাজ কমপ্লিট হয়ে 18 সালে সিসি নিয়ে নিয়েছে। এরপরে ওই কেসে এফআইআর করে, কে এফআইআর করছে? যিনি নিজে সই করেন না, পৌরসভার চেয়ারম্যান, তিনি নিজে সই করেন না, পৌরসভা আসেন না, সবসময় ঘুমিয়ে থাকেন। 86-87 বছর একজন বৃদ্ধা, তার ছেলে তার মেয়ে তারা সই করে চেয়ারম্যানের। এই সরকার চলছে কি করে, এটাই একটা বড় পর। আরও একটা কথা বলছি, এই কেসে আরও মুখ থবড়ে পড়বে। জমিটাই পৌরসভার নয়। এই নিয়ে 3বার নোটিশ হয়েছে। আজকে যাচ্ছি, 21 তারিখে তো আবার একটা নোটিশ, আবার 21 তারিখে আছে। ওই শুভেন্দু অধিকারীকে মমতা ব্যানার্জি জেহাদিদেরকে দিয়ে খুন করাবার চেষ্টা করছেন, এই বক্তব্য জন্যে আমার নামে এফআইআর করেছে। একটা চোর এখানে আছে একজন, তার ইনস্ট্রাকশানে এইসব চলছে। আমি তো আবার একটা কথা বলে দিচ্ছি, মমতা ব্যানার্জির পুলিশের উপরে আমাদের ভরসা নেই। সেন্ট্রাল আইবি বলেছে শুভেন্দু অধিকারীর উপরে থ্রেট আছে, তার জন্যে তার সমস্ত রকম সিকিউরিটিকে সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি সৎ সাহস থাকে, তাহলে এই যে আমি চ্যালেঞ্জ করেছি কি মমতা ব্যানার্জি জিহাদিদের সঙ্গে হাত মিলিয়ে শুভেন্দু অধিকারীকে মারিয়ে দেওয়ার চক্রান্ত করছেন, সেই মামলায় আমি
যাব যদি মমতা ব্যানার্জি এই কেসটাকে এনআইএকে না দেয়। কেন? একজন লিডার অফ অপোজিশন, তার চক্রান্ত করছেন স্বয়ং সরকার, আর আমি এলিগেশন লাগিয়েছি। তো ডিডি ডিপার্টমেন্ট বা সিআইডি ডিপার্টমেন্ট, স্টেট এজেন্সি বিরুদ্ধেই তো আমাদের এই কমপ্লেনটা আছে, এই আরোপটা তো ওদের এগেনস্টেই আছে। তো ওরা কি তদন্ত করবে? তদন্তর মানে একটা ডাক্তার বলছে 15 সালে কি এই স্লাইনটা বিষযুক্ত আছে, তাকে সাসপেন্ড করে দেওয়া আছে, এটাই তদন্ত। একটা তদন্ত করে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলো, সাপ্লায়ার এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। বুদ্ধবাবু আজকে নেই, কিন্তু আমি তো বুদ্ধবাবু ব্যাপারে আগেও বলেছি, মনোজাইম কিটের সময়ে বুদ্ধবাবু অ্যারেস্ট করেছিলেন গোবিন্দ সারদাকে। তো আজ পর্যন্ত ঘোষবাবু অ্যারেস্ট হচ্ছেন না কেন? হুইজ ঘোষবাবু? ঘোষবাবু কে? কী সম্পর্ক আছে? সব জায়গায় একটা ঘোষ বেরিয়ে যাচ্ছে কোথা থেকে, আরজি করে ঘোষ, আর এই কেসেও স্যালাইন কিটের কেসে ঘোষ। এই ঘোষটা কে? এই ঘোষটাকে তো খুঁজে বের করতে হবে। এটা তো মমতা ব্যানার্জি পুলিশ ঘুষ বের করতে পারবে না। এই ঘোষটাকে তো বের করতে হবে সেন্ট্রাল এজেন্সি।